বর্তমান পৃথিবীর অন্যতম একটা আধুনিক সমৃদ্ধ কান্ট্রির নাম হলো জার্মানি। এই জার্মানির মিউনিক ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ থিওলজি ধর্ম অনুষদ নামে একটা আলাদা বিভাগ আছে। এই বিভাগের প্রফেসরগণ তারা মিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করে মুসলমানদের ধর্মগ্রন্থ আল্লাহর কোরআনে কোনো কম বেশি ভুল আছে কিনা প্রমাণ করার জন্য, যাচাই করার জন্য পৃথিবীর প্রায় 40টা কান্ট্রি থেকে 40,000 কোরআনে কারিমের কপি সংগ্রহ করেছে। এরপরে তারা একটা কোরআনের সাথে আরেকটা কোরআন খুলে খুলে মিলিয়ে দেখেছে। আল্লাহু আকবার! তারা এত চেষ্টা সাধনা করেও আমার আল্লাহর কোরআনে কারিমের মধ্যে একটা জের জবর, একটা নুক্তা, একটা সেমিকোলনের মধ্যে কোনো কম বেশি দেখাইতে পারে না। পারবে কেমনে? কারণ কোরআন তো কোনো রাষ্ট্রপ্রধানের কথা নয়, কোনো মানব রচিত কালাম নয়। কোরআন আল্লাহ নিজে নাজিল করেছেন। আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআন আল্লাহ লাওহে মাহফুজ থেকে নাজিল করেছেন। কোরআন আল্লাহ নাজিল করে সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ নিজেই গ্রহণ করে নিয়েছেন। ও মুসলমান, মনে রাখবেন, এই কোরআন হচ্ছে মুসলমানদের জন্য দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় নিয়ামত। এই কোরআন দুনিয়া আখিরাতে একজন মুসলমানের জন্য সফলতার মানদণ্ড, সফলতার চাবিকাঠি। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো আল্লাহর কোরআন আর ইসলাম। কি? আল্লাহর কোরআন আর ইসলাম, তথা নিয়ামত ঈমান আর কোরআন। ও মুসলমান, কোরআনে কারীম তো সেই গ্রন্থ, যে গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিলাওয়াত করেছিলেন। তাফসীর ইবনে কাসির খুলুন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরা তাহার ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল সৃষ্টি করার 2000 বছর আগে, বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 1000 বছর আগে ফেরেশতাদের সামনে সূরা তাহা, সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনিয়েছিলেন। ফেরেশতাগণ তেলাওয়াত শ্রবণ করার পর বলেছিল, ওই জাতি কতই না দামি, কতই না ভাগ্যবান, ওই উম্মত কতই না দামি, যাদের উপর আমার আল্লাহ কোরআন নাজিল করবেন, যাদের উপর আমার আল্লাহ কোরআন নাজিল করবেন। ওই জবান, ওই জিহ্বা কতই দামি জিহ্বা, যে জবান দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। ওই সিনা কতই দামি সিনা, যেই সিনার মধ্যে আল্লাহর কোরআন হেফাজত করে রাখবে, সংরক্ষণ করে রাখবে। ও মুসলমান, আজকে যেই ছেলেগুলোর মাথায় পাগড়ি পরিধান করানো হবে, ওই ছেলে এবং ছেলের মা বাবা কতই না ভাগ্যবান। ও মুসলমান, আমি জানতে চাই, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিলাওয়াত করেছিলেন, বর্তমান আমাদের সমাজে, আমাদের ঘরে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে সেই কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ হলো কেন? আমরা শুধু মাদ্রাসা কেন্দ্রে কোরআন পড়াই, কোরআন পড়ি, কিন্তু আমাদের গড়ের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াতের চর্চা নাই। কোরআন তেলাওয়াত আমরা আমাদের সন্তানকে না পড়ি, এখন সন্তান 12-13 বছর, 15 বছর, এই জাতীয় সন্তানদের কাছে আমরা মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ, আমরা ডেস্কটপ উঠিয়ে দিই, ঠিক কিনা বলেন? আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাই না, কোরআন পড়াই না। এই জন্যই তো দেখবেন 13-14 বছরের পোলাবান এরা ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, নেশাখোর হয়ে জন্ম নেয়, ঠিক না? ও বাবারা, আমার আপনার সন্তান যদি এমন হয়, কেউ মাইন্ড করবেন না, আমি বোঝানোর জন্য বিষয়টা বলতেছি। ও মুসলমান, আমাদের সমাজে প্রায় পেপারের মধ্যে এমন ঘটনা দেখি, মা বাবা সন্তানকে
গাঞ্জা খাওয়ার ফেন্সিডিল কেনার টাকা দেয় না বলে ওই সন্তান ছুরি দিয়ে নিজের মা বাবাকে হত্যা করে ফেলে। আছে না নাই? শুধু তাই নয়, আমরা দেখেছি পেপারের মধ্যে এসেছে মা বাবা সন্তানকে